দরিদ্র সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ার নবীজি, আপনার এই সাহাবী অনেক দিন যাবৎ খানা খাইতেছে না, অনেক দিন যাবৎ খানা কিনার টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার এই সাহাবীকে কিছু দান করেন, আপনার সাহাবীকে কিছু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, সাহাবী, তুমি যে নবীর কাছে আসছো রে সাহাবী, এই নবী আজ থেকে 3 দিন যাবত না খেয়ে আছে। আল্লাহর হাবিব কে সাহাবী, সাহাবী বেজার হয়ে চলে যাচ্ছেন। রাসূল ডাক দিয়া কয়, সাহাবী দাঁড়াও, রাসূলের দরবার থেকে তো খালি হাতে উম্মত যেতে পারে না। আল্লাহর হাবিব শের খোদা হযরত আলীকে ডাক দিলেন, আয় আলী, একটা চিঠি লেখো। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লিখবো? আল্লাহ রাসূল কয়, আলী রে, ওসমান জিন্নুরাইনের কাছে একটা চিঠি লেখো। ওসমান জিন্নুরাইনের কাছে চিঠি লিখলেন। ওসমান, রাসূলের পক্ষ থেকে একজন সাহাবী, দরিদ্র সাহাবী আসবে, তাকে তুমি 2000 দিরহাম আল্লাহ রাস্তায় দিয়ে দিও। কেন? সুবহানাল্লাহ। কত হাজার দিরহাম? চিঠি লিখলেন কে? রাসূল পাক। আল্লাহ রাসূল চিঠি লিখলেন। চিঠি লিখে ওই দরিদ্র সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবীকে বললেন, যাও ওসমান জিন্নুরাইনের কাছে চলে যাও, এই চিঠিটা দেখাইবা। এই চিঠি দেখানোর পরে তোমাকে ওসমান দান করবে। ওই সাহাবী চিঠি নিয়ে ওসমান জিন্নুরাইনের দরবারে চলে গেলেন। প্রথম গেট পার হয়ে যখন ঢুকলেন, মাথা উপর দিকে দেন, মাথা নিচে পড়তেছে দিকে উপরে দেন। প্রথম যখন গেটে ঢুকলেন, আল্লাহর হাবিবের সাহাবী চিঠি নিয়ে গেলেন। যা দেখে ওসমান জিন্নুরাইন আর তার ম্যানেজার, যার কাছে ওসমান জিন্নুরাইনের সম্পদের হিসাব থাকে। কিসের হিসাব? এই কথা বলে, সবাই কথা বলে, কিসের? সম্পদের হিসাব। ওই লোকটা যা দেখতেছে, ওসমান জিন্নুরাইন ম্যানেজারকে বলতেছে 50 পয়সার হিসাব। কত পয়সা? 50 পয়সার হিসাব মিলে না। ওসমান জিন্নুরাইন বলতেছে, 50 পয়সার হিসাব যতক্ষণ না মিলে তোমার কোনো ছুটি নাই। তোমার কি নাই? আর রাসূলের গরিব সাহাবীর চিঠির মধ্যে লেখা কত হাজার দিরহাম। ওই গরিব লোকটা চিন্তা করে যে 50 দিরহামের লেগে ম্যানেজারের ছুটি দেয় না, এই লোক আমার 2000 দিরহাম কেমনে দিব? এই বেড়ার এটা কি বিশ্বাস হইতেছে না। ওই লোকটা বলতেছে, সাহাবী বলতেছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ম্যানেজার কোন ভাবেই 50 পয়সার হিসাব মিলাইতে। আর ওসমান জিন্নুরাইন বলতেছে, যতক্ষণ হিসাব না মিলে তোমার ছুটিও নাই। ওই গরিব সাহাবী দূরে বেড়া রাসূল কার কাছে পাঠাইলো, 50 পয়সার হিসাব মিলে না, ছুটি দিতেছে না। আর 2000 দিরহামের এই চিঠি দেয় পার দিতে হবে, পার দরকার নাই আমার যাওয়ার, দৌড়ায় রাসূলের কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কাছে পাঠাইছেন? আল্লাহ রাসূল কয়, কেন ওসমানের কাছে যাও না? কই, ইয়া রাসূলুল্লাহ, যাবো কিভাবে? দরজার টানে ফিরে যাইছি। কেন ফিরে যাইছে? কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ওসমান জিন্নুরাইন আর ম্যানেজারের 50 পয়সার হিসাবের লেগে ছুটি দিতে আসে না। এই লোকটা 50 পয়সার হিসাব ছাড়ে না। আর 2000 টাকার দিরহাম, 2000 দিরহামের চিঠি দেখলে আমার তো গুতা দিব, আমি কেমনে যাবো? আল্লাহ রাসূল কয়, সাহাবী রে, যা যা, তোর নবী বলছে যা।
সাহাবী নবী বলছে না যায় তুফানে, আবার আলী খানের এই যে পাশে তো কিল গুতে শুরু করে দিল নবীর কথা না বললে, বেড়ে আছে বিপদ, ভিক্ষা চাইতে আয় বেড়ে বিপদ হয়ে গেছে। সাহাবী আবার গেলেন, সাহাবী হাদিসের বর্ণনা প্রায় ৩-৪ ঘন্টা পরে যায় দেখে এখনো ওই ম্যানেজার ছুটি হয় নাই। আবার ওসমান জিন্নুরাইন যতক্ষণ হিসাব না মিলে ততক্ষণ ছুটি নেই, ততক্ষণ কি নাই, লোকটা অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখতেছে না না হিসাব মিলে না, লোকটা আবার কয় দূর 50 পয়সার হিসাবের লেগে এতক্ষণ যাইয়া আবার কনা এবার রসুলের কাছে যাওয়া যাবে না, রসুলের কাছে এবার ফলায় বাই যাবো না, যদি রসুলের কাছে যাই রসুল আবার ভাড়াইব, রসুল কি করবো আবার ভাড়াইব, এইবার আর যাও যাবো পলায় বাই যাবো না, আমার টেহার দরকার নেই, আমার টাকার দরকার, 3-4 দিন না খাওয়া হয়েছে আরেক না খাওয়া থাকবো, তুই বেজালে আমি নাই। ওই সাহাবী যখন পলাইতেছিল এমন সময় সামনে পড়ে বসে হযরতে আলী, কে পড়ছে আলী, তো আবার দেখছে সিডি, আলী আবার কয় ও সাহাবী 2000 দিরহাম তো নিয়ে আয়া পড়ছ, আমি লিখে লিখে দিছি, আমার কিছু হাদিয়া দিবা না? সুবহানাল্লাহ, আগে দুই রুপিয়া তোমার হাদিয়া দিব করতে আমি তো আনতারি নাই, কয় যে লোকটা 50 দিরহামের জন্য ঘন্টার পর ঘন্টা ম্যানেজারকে বসায় রাখে, ওই লোকটা নিয়ে 2000 দিরহাম দিব, এটা তোমার বিশ্বাস হয়? রসুল তো পাঠাইছে, না ভাই দিত না, দরকার নেই যাবে। আলীকে নিয়ে আলী বলে তাহলে চলো রসুলের দরবারে যাই, কার দরবারে? লোকটা কয় আবার নবী পাঠাইব, কয় না পাঠাবে না, আমার সাথে চলো। আল্লাহর হাবিব পাকের দরবারে যাওয়ার আগে আলী বলে চলো আমরা দুজন আবার আরেকবার যায় দেখি, আমরা দুজন আরেকবার যা দেখি দেয় কিনা, কয় যাবো, চলো যাই। শেরে খোদা হযরত আলী গেলেন, ওসমান জিন্নুরাইনের কাছে গেলেন, ভাই আলী তুমি কেন আসছো রে ভাই? আলী ডাকদা কয় ওসমান আমাদের দুইজনকে নবী পাঠাইছে। সুবহানাল্লাহ, এমন সময় ম্যানেজার কয় স্যার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ, হিসাব মিলে গেছে। ওসমান কয় আলহামদুলিল্লাহ, ম্যানেজারও কয় আলহামদুলিল্লাহ, আর মনটা একটু খুশি হয়েছে না? কয় কি রে ভাই নবী কেন পাঠাইছে তোমাদের দুইজনকে? আলী ডাকদা কয় ওসমান রে, রে ভাই ওসমান, আলী পাঠাই নবী পাঠাইছে, এই লোকটা দরিদ্র গরিব, এই লোকটা 2000 দিরহাম তোমাকে দিতে হবে, এই জন্য নবী পাঠাইছে। লোকটাকে ডাক দিয়া ওসমান বলে সাহাবী তোমার কে পাঠাইছে? কয় নবী পাঠাইছে। কয় নবী পাঠাইছে? কয় হ্যাঁ। আবার জিগায় কয় কে পাঠাইছে? কয় নবী পাঠাইছে। কয় নবী পাঠাইছে। কয় হ্যাঁ। আবার জিগায় কয় কে পাঠাইছে? কয় নবী পাঠাইছে। কয় হ্যাঁ। 3 বার জিগানোর পরে ওই গরিব সাহাবীকে ধর্মে তোমার টেয়ারি দরকার নেই, বারবার একটা কথা জিগাও। রাগ করে সিঁড়ি ভাঙাটা নিয়ে রসুলের কাছে আয়া পড়ছে। কার কাছে? দেখা তোমার দরকার নেই। আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন ওই দরিদ্র সাহাবী। সাহাবী যায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার ক্ষমা করবেন, আমি জীবনে আর ভিক্ষা দিতে আসবো না, আমি জীবনে আর। কেন রে সাহাবী, কেন? ওসমান কি তোমার টাকা দেয় না? সাহাবী ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসমান কি করছে জানেননি? কয় কি করছে? আপনার ওসমান কয় নবী পাঠাইছে। আমি বলি হ্যাঁ নবী পাঠাইছে। আবার জিগাই নবী পাঠাইছে। এরকম 3 বার জিগাইছে গো নবী। আমি রাগ করে চলে আসছি। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে বলে রব্বে কারীম, আমার ওসমানের কাছে তো আমি এমন আশা করি নাই। সুবহানাল্লাহ, নবীর ইচ্ছা ছিল, আশা ছিল যে ওসমান অবশ্যই কিছু না কিছু, কিন্তু ওসমান না দিয়া ফিরত দিল। কারণ কিছুক্ষণ পর আমার নবী তাকায়া দেখে
ওসমান একটা টাকার বস্তা নিয়া রসুলের কদমে হাজির হয়ে গেছে। ওসমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার ওসমানের জন্য বদদোয়া করেন না গো নবী। নবী গো, আগে ওসমানের কথাটা শুনেন। আমার নবী কয়, ওসমান রে, ওসমান কি কথা তাড়াতাড়ি বল। ওসমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা নিয়ত ছিল গো নবী, আমার একটা ইচ্ছা ছিল গো নবী, আপনার এই সাহাবী যতবার বলতো নবী পাঠাইছে ততবার 2000 দিরহাম করে দিতাম। জয় করুন সুবহানাল্লাহ। নবী গো, আমার একটা ইচ্ছা ছিল গো নবী, সে যদি 100 বার বলতো 100 বার 2000 দিরহাম করে দিতাম। কারণ নবীর কথা শুনলে ওসমানের মজা লাগে। নবী গো, আপনার সাহাবী 3 বার বলছে এই 6000 দিরহাম, আর আপনি একবার বলছেন এই 2000 দিরহাম, এই 8000 দিরহাম ওসমানের মাথায়। সাহাবী কয়, কি একটা টস খাইলাম। কারণ ওসমানের তো টাকার অভাব নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম হচ্ছে ওসমান গনি। ওসমান গনি একটা আল্লাহর নাম। কার নাম? মানে সমস্ত সম্পদ